গাড়ি না পেলে কি করবি? এত দাম দেখতেছো না? টিকিট কাটতে আসছি, টিকিট তো পাচ্ছি না। টিকিটের দাম 1300-1400, সেখানে 2000 পর্যন্ত হাঁকাচ্ছে। ঈদের ছুটিতে বগুড়ায় যানবাহনের ভাড়া নিয়ে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ঈদের আগে থেকে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হলেও বিষয়টি যেন দেখার কেউ নেই। কাউন্টারের লোকজন সবাইকে ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে, যখন কোনো সিট নেই। এই কারণে আমরা বাধ্য হয়ে এখন রোডে আসলাম যে এখন যে কোনো ভাবে ঢাকা যেতে হবে। যাত্রী 700-800, আগে কত ছিল? আগে ছিল 300, 350। যার জন্য একটু বেশি, কিন্তু ঢাকায় নামে যাওয়া খালি গাড়ি চলে আসা লাগতেছে। ব্রিজ ভাড়া ডবল লাগে, সম্পূর্ণ খরচা ডবল, যার জন্য একটু ভাড়া বেশি। ঢাকা যাব না, টিকিট না কাটাই ভুল করছি। এখানে লোকাল বাসে 800 টাকা চাইতেছে, আর ওগুলো তো 1000-1200। বাস, কোচ, মাইক্রোবাস, পিক আপ ও বড় ট্রাকের ভাড়া নিয়ে দরদাম করতে করতে যাত্রীরা রীতিমতো হাঁপিয়ে উঠেছেন। আমি যাব কুমিল্লাতে, টিকিট কাটতে আসছি, টিকিট তো পাচ্ছি না। টিকিটের দাম 1300-1400, সেখানে 2000 পর্যন্ত হাঁকাচ্ছে। গাড়ি না পেলে কি করবি? এত দাম দেখতেছো না? এখন যাচ্ছি কাজ, ওখানে যেখানে কাজ করিতে যাওয়া লাগবে না। বয়ে থেকে বাইক থাকলে তো লস, ওদিকে গেলে তো কাম চলবি। কারণ আমরা কি করব, এত অল্প বেতনে কাজ করে এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া তো খুব সমস্যার মধ্যে পড়ে গেছে। আমার অফিস কালকে দুপুরে, গাড়ি বাড়ান লাগবে, টিকিটের যে হয়তো বা সিন্ডিকেটের মতো হচ্ছে এগুলো কমান লাগবে। আর এদিকে আসি ঈদের বাজার ভাড়া মনে করেন এখন এখানকার গাড়ি জায়গা জিনিয়ন ভাড়া হিসেবে 500, আমরা 100 বেশি নিচ্ছি, কারণ ঢাকা থেকে খালি গাড়ি আসি। লাভ থাকবে বলতে কি, দেখা গেছে মালিক দিয়ে আমাদের 2-3 হাজার টাকা করে থাকে। আমরা 3 জন লোক এক গাড়িতে খাটি। আমি সকাল 10টা বাজে এই জায়গায় আইছি। রোডের শ্যামলি, হানি, পেকতা যেগুলো গাড়ি 700 টাকার টিকিটে চলে, এগুলো গাড়ির তো কোনো খোঁজ খবরই নাই। চাওয়া কি, গাড়ি নাই, কিছু নাই। যেগুলো গাড়িতে যাওয়ার আশা ছিল এগুলো গাড়িতে আর যাইতে পারি না। লোকাল গাড়িতে যাবো, ছোট বন্ডারে কি এন থেকে আমি ঢাকা গাবতলী পর্যন্ত কি দাঁড়িয়ে থেকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব? ছোট বন্ডারে ছুঁয়ে যাওয়া তো সম্ভব না। নিয়ে গেতেছি, এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। 10টার দিকে এখন বাজে মনে হয় বিকাল 4টা বাজে গেছে, এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। শনিবার 22 জুন শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, বনানী ও চারমাথার বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এ তথ্য জানতে পাওয়া গেছে। যদি কেউ প্রাইভেট কার নেয়, রিজার্ভ নিলে 7, 7.5 এরকম। আর যদি এখন তো বাসের সিট নাই, এই জন্য যাত্রীদের রিকোয়েস্টের কারণে আমরা এসি গাড়ি 1200 টাকা করে পার পিস দিচ্ছি। নন এসি নাই আমাদের, শুধু এসি, নন এসি সার্ভিস চলে না। এটা শুধু আজকের জন্য, যখন ঈদের মার্কেটে মানুষ যখন বাসে চড়তে না পারে, মানে যাত্রীদের খুব ভোগান্তি হয়, তখন আমরা এই সার্ভিসটা দিয়ে দেবো। আমি সোনাতলা থেকে আসছি, ঢাকাতে যাব। আসলে বাসে যাওয়ার জন্য চেষ্টা করছি, ওখানে গেলে বলে টিকিট নেই, সিট নেই এবং ভাড়া অনেক বেশি চাই, যার কারণে আমরা বিকল্প রাস্তা হিসেবে বাস কেমন চাইছে 2000-2500 এরকম না, তারপরে পাইনি। এখানে এখন আমি 1200 টাকা দিয়ে যাচ্ছি। কোনো প্রকারের কোনো সিস্টেম নেই এখানে, যেমন যার কাছ থেকে যেমন পাচ্ছে। গাড়ি পাচ্ছি না, টিকিট নাই। টিকিট আগে বিক্রি হয়ে গেছে, এখন টিকিটের মূল্য অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরেও গাড়ি পাচ্ছি না, এই আর কি। সিট নাই, গাড়ির লোকজনের চাপে সিট পাচ্ছি না, তো কি করবো? কত করে ভাড়া চাই? ভাড়া 400। আপনার বাসের ভাড়া? বাসের ভাড়া 1000, তাও সিট নাই, তার থেকে যাওয়া লাগবে। আমি ঢাকায় যাব, গাড়ি পাচ্ছি না। অগত্য যে রাস্তা দাঁড়ায় দেখে কোনো সুযোগ সুবিধা দিল পাই, গাড়ি নেবে তাতে উঠে চলে যাবো। রেস্ট বলতে রেস্ট নিলে রেস্ট, না নিলে কোনো রেস্ট নাই। যদি আমি চালাবো প্রতিদিন, কালকে বিশ্রাম নিচ্ছি আর কি। আজকে আসছি না, এটা সকালে আসছি, সারাদিন ঘুমাইছি, এখন গাড়ি করতেছি। এই হ্যালো, ঈদ যাত্রার আপনার হচ্ছে যে আজকে লাস্ট ছুটি, সবাই জানে শেষ, যে কাল থেকে অফিস করবে। এই কারণে চাপটা অনেক বেশি। এখন অনেক যাত্রী বর্তমানে টিকিট পাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম। আমাদের রাস্তাও বড় হয়েছে, গাড়িও বাড়ছে। আবার আমাদের করলেন বগুড়ার এদিকে যে রাস্তার কাজ চলতেছে, অনেক জায়গায় রাস্তা বন্ধ করা আছে। এই কারণে আমাদের নির্দিষ্ট শিডিউলের গাড়ি আসতে 6 ঘন্টা 7 ঘন্টা লেট। তো সেই যাত্রীগুলোই এখন বসে আছে, ভোগান্তির শিকার হচ্ছে। আপনিও জানেন, আমরাও জানি, ঈদের মাঝে স্বাভাবিক যে ভাড়া থাকে তার থেকে একটু বাড়তি ভাড়া থাকে। সেটা খুব বেশি এমন না। যেমন দূরপাল্লার গাড়িগুলো যেগুলোতে আছে, এগুলোতে তো দূর থেকে আসে, আমাদের সেই হিসেব করে ভাড়া নিতে হয়, শুরু থেকে শেষ ভাড়া নিতে হবে। এছাড়া আমরা টিকিট দিতে পারতেছি না, কোম্পানির নিষেধ।